বন্ধুরা, ভাগ্যে যতটা লেখা আছে ততটাই পাবেন। এক গ্রামে এক কৃষক দম্পতি থাকত। কৃষক দিন রাত পরিশ্রম করত, কিন্তু তবুও সে অর্থের জন্য দুঃখে থাকত। যেমন তেমন করে সে তার পরিবারের খরচা চালাতো। কোনো রকমে খুবই কষ্টে তাদের দিন কাটছিল। একদিন ওই কৃষকের স্ত্রী বলে যে, শুনছো, এখানে থেকে ঘরের খরচ চালানো খুবই সমস্যা হচ্ছে। সমস্ত লোকেরা ধনী হয়ে চলেছে, কিন্তু আমরা যেমনকে তেমনই আছি। তাতে যতই পরিশ্রম করি না কেন, তবুও সকাল সন্ধ্যার ভোজনের খরচ চলছে না। তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য শহরে চলে যাও, আর সেখানে কিছু কাজকর্ম করে পয়সা রোজগার করে নিয়ে এসো। তখন তার স্বামী বলে, তোমার কথাটা তো ঠিকই, কিন্তু কথায় আছে, যখন ভাগ্য খারাপ হয় তখন সোজা কাজ করতে গিয়ে উল্টো হয়ে যায়। অর্থ, ধন, সম্পত্তি সময়ের আগে এবং ভাগ্যের থেকে বেশি কখনোই পাওয়া যায় না। ধন হলো মানুষের পূর্ব জন্মের কর্মের ফল, যেটা সে তার ভাগ্য অনুসারে পেয়ে থাকে। স্ত্রী বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানুষের কাজ হলো কর্ম করা। যদি কর্মই না করো তাহলে কিভাবে পাবে? এরপর কৃষক তার স্ত্রীর কথা শুনে শহরে চলে যায়। শহরে পৌঁছে সে খুবই পরিশ্রম করে অর্থ উপার্জন করে। যখন বেশ কিছু অর্থ একত্রিত হয়ে যায়, তখন সে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। চলতে চলতে রাস্তায় সন্ধ্যা হয়ে যায়। তাই সে ভাবে, এখন রাত্রে আর যাত্রা করা ঠিক নয়। এটা ভেবে সে সেখানের একটি গ্রামের পাশে একটি বট গাছের নিচে বসে যায়। ওই গাছের নিচে বসে যখন তার একটু ক্লান্তি চলে আসে, তখন সে দেখে যে তার পাশে দুইজন ব্যক্তি বসে আছে এবং তারা খুব জোরে জোরে কথা বলছে। তাদের মধ্যে একজন বলে, ভাই, তুমি কি জানো যে এই কৃষকের ভাগ্যে শুধুমাত্র খাওয়া পরা ছাড়া আর কিছুই লেখা নেই? দ্বিতীয়জন বলে, কথাটা তো তোমার ঠিকই, কিন্তু এই কৃষক অনেক পরিশ্রম করেছে, আর পরিশ্রম করতে থাকা ব্যক্তির তার ফল অবশ্যই পাওয়া উচিত। ওই দুজন ব্যক্তি অন্য আর কেউ নয়, তারা ছিলেন একজন কর্ম আর একজন ভাগ্য। ভাগ্য বলে, হে বন্ধু, এই ব্যক্তি পরিশ্রম করে অবশ্যই অর্থ উপার্জন করেছে, কিন্তু এই ব্যক্তি নিজের অর্থকে ঘরে নিয়ে যেতে পারবে না, কারণ এই অর্থের মধ্যে এর ভাগ্য সঙ্গে নেই। এরপর ওই দুজন ব্যক্তির কথা শুনেই এই কৃষক ধড়ফড় করে উঠে বসে। এরপর সে যখন তার ঝোলাকে খুলে দেখে, তখন সে দেখে সত্যি সত্যি তার সমস্ত অর্থ উধাও হয়ে গেছে। ওই অর্থ দেখতে না পেয়ে কৃষক খুবই দুঃখী হয়ে পড়ে। সে বলতে থাকে, হে ভগবান, আমার অর্থ তো কেউ চুরি করে নিয়েছে। আমি কত পরিশ্রম করে ওই অর্থ একত্রিত করেছিলাম, এখন আমি খালি হাতে ঘরে গিয়ে কি করব? যখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি তাকে কি জবাব দেব? এইভাবে চিন্তা ভাবনা করার পর ওই কৃষক আবার ওই শহরে ফিরে যায়, আর অর্থ রোজগার করার জন্য আবার পরিশ্রম করতে শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই সে আবার ঠিক ততটাই অর্থ একত্রিত করে ফেলে, আর খুশি খুশি আবার সে তার ঘরে ফিরে যেতে থাকে। এবার সে সম্পূর্ণভাবে সতর্ক ছিল। সে মনে মনে ভাবে যে যদি এবার রাত্রে কোথাও বিশ্রাম করতে হয়, তাহলে সে সম্পূর্ণ রাত্রি জেগে থাকবে, যাতে করে তার অর্থ চুরি হতে না পারে। এরপর সে তার অর্থের ঝোলাটিকে ভালোভাবে নিয়ে এগিয়ে চলতে থাকে। চলতে চলতে সে রাস্তায় একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে। ঠিক তখনই সে দেখে যে ওই দুই ব্যক্তি আবার একসঙ্গে কথা বলতে বলতে তার দিকে এগিয়ে আসছে। তখন ভাগ্য বলে, হে কর্ম, তুমি একে দিয়ে তো দিয়েছ, কিন্তু এই ব্যক্তি তার ধনকে এবারেও নিয়ে যেতে পারবে না। এর ভাগ্যে তো শুধুমাত্র 2 বেলা 2 মুঠো খাবারই লেখা আছে। এই ব্যক্তি অর্থ একত্রিত করে কখনোই ধনী হতে পারবে না, যতক্ষণ না আমার কৃপা হচ্ছে ততক্ষণ। তখন কর্ম বলতে থাকে, হে ভাগ্য, তুমি কৃপা করো কিংবা নাই করো, কিন্তু আমি তো পরিশ্রম করা ব্যক্তিকে তার ফল অবশ্যই দেব, আর সেটাই আমি করেছি। ওই দুই ব্যক্তির কথা শুনে কৃষক যখনই তার ঝোলাকে খোলে, তখন সে জানতে পারে যে তার ছোট অর্থের ঝোলাটি তো কোথাও পড়ে গেছে। কৃষক তার অর্থকে না দেখতে পেয়ে আবার অনেক দুঃখী হয়ে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না যে সে কি করবে। অবশেষে হতাশ নিরাশ হয়ে সে আত্মহত্যা করার কথা ভাবে। সে ভাবে যে এই ধরনের জীবন তো সম্পূর্ণ বেকার, যেখানে পরিশ্রম করার পরেও দুঃখে থাকতে হয়। এই ভেবে সে আত্মহত্যা করার জন্য এগিয়ে যায়। যখন সে মরতেই যাবে, তখন তার ভাগ্য তাকে আওয়াজ দেয়,
হে পরিশ্রমী যুবক, হতাশ হবে না। এই সময় ভাগ্য তোমার অনুকূলে নেই। চুপচাপ ঘরে ফিরে যাও আর নিজের পরিশ্রম দিয়ে কাজ করে নিজের পরিবারের লালন পালন করো। অধিক অর্থ রোজগার করার আশা ছেড়ে দাও। খাওয়া পড়া ছাড়া তোমার ভাগ্যে আর কিচ্ছু নেই। তখন ওই কৃষক বলে, হে দিব্য পুরুষ, আমি খালি হাতে নিজের ঘর কিভাবে ফিরে যাব? আমাকে কিছু তো ধন দিন। ওই কৃষকের কথা শুনে ভাগ্য বলে, আরে বোকা, যখন কোনো ধন তোর ভাগ্যেই নেই তাহলে আমি কোথা থেকে দেব? তবুও যখন তুমি বলছো তখন আমি তোমাকে একটি উপায় বলছি, খুবই ধ্যান দিয়ে শোনো। এখান থেকে একটু দূরেই একটি মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে তুমি দুটি পুরুষকে দেখতে পাবে। একজনের নাম গুপ্তধন আর দ্বিতীয় জনের নাম উপযুক্ত ধন। এই দুজনের মধ্যে তুমি যাকে চাইবে তাকেই আমি তোমাকে দিয়ে দেব। নিজের ভাগ্যের কথা শুনে কৃষক ওই মন্দিরের মধ্যে যায়। সেখানে সে দুটি পুরুষকেই দেখতে পায়। তারা ছিল ওই দুই পুরুষ যারা এই কৃষকের অর্থকে চুরি করেছিল। কৃষককে দেখে ওই দুটি পুরুষ হাসতে হাসতে বলে, হে মূর্খ ব্যক্তি, ধনের জন্য দুঃখী হচ্ছ? অর্থ ধন তো খাবার জন্য উপার্জন করা হয়, জমা করে রাখার জন্য নয়। এখন তুমি বলো, তুমি কোন ধন চাও? খাওয়ার জন্য নাকি জমিয়ে রাখার জন্য? জমিয়ে রাখা ধনকে তুমি খেতে পারবে না, আর যে ধনের সাহায্যে তুমি খাবার খাবে সেটাকে জমিয়ে রাখতে পারবে না। এই দুই ধরনের ধনই তুমি পেয়ে যাবে, এমন সময় এখনো আসেনি। কৃষক তাদের কথাকে খুব ভালোভাবে বুঝে যায়। এই জন্য সে বলে, হে দিব্য পুরুষগণ, আমাকে শুধুমাত্র ওই ধন দিয়ে দিন যাতে আমি আমার পরিবারের পেট ভরাতে পারি। তারা বলে, ঠিক আছে, যাও, এমনটাই হবে। এরপর কৃষক সন্তুষ্ট হয়ে নিজের ঘরে ফিরে যায়। বন্ধুরা, এই কাহিনীর তাৎপর্য হলো, ধন সম্পত্তি শুধুমাত্র ভোগ করা এবং দান করার জন্য হয়ে থাকে। তার মধ্যে অসন্তুষ্ট এবং তৃষ্ণা থাকা উচিত নয়। ওই ধনই মানুষকে সুখ দেয়। একবার যুধিষ্ঠির পিতামহকে জিজ্ঞাসা করে, হে পিতামহ, যদি কোনো মানুষ ধন পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করে আর তবুও যদি সে কোনো ধন না পায়, তাহলে এই অবস্থায় সে কিভাবে সুখী থাকবে? তখন পিতামহ ভীষ্ম তাকে বোঝান, যদি কেউ পরিশ্রম করেও ধন উপার্জন করতে না পারে, তাহলে তাকে ধন উপার্জন করার জন্য অনেক বেশি ছটফট করা উচিত নয়। নিজের মধ্যে সে যেন ধৈর্য রাখে আর সে যেন সবার প্রতি শ্রদ্ধার ভাব রাখে। নিজের থেকে ছোট ব্যক্তিদের যেন দেখে চলে। আর যদি সে নিজের মধ্যে সন্তুষ্টির ভাব রাখে, তাহলে সে সব সময় খুশিতে থাকবে। উদাহরণের জন্য শোনো, এক ব্যক্তি খুবই গরিব ছিল। সে ধন উপার্জন করার অনেক চেষ্টা করে, কিন্তু সে সফলতা পায় না। তখন সে এদিকে ওদিকে কিছু অর্থ একত্রিত করে দুটি নতুন বলদ বাচ্চা কিনে নেয়। একদিন সে ওই দুটি বলদ বাচ্চাকে একটি হালে বেঁধে হাল চালানো শেখানোর জন্য রাস্তায় বের হয়। ওই রাস্তায় একটি উট বসেছিল, আর ওই বলদ বাচ্চাগুলিও সম্পূর্ণ নতুন ছিল। তখনই বলদ বাচ্চা দুটি দৌড়াতে দৌড়াতে ওই উটটিকে মাঝে রেখে পার হতে যায়। যখনই তারা উটটির গলার কাছে পৌঁছায়, তখনই তাড়াহুড়ো করে ওই উটটিও উঠে যায়। আর অবশেষে ওই দুটি বলদের বাচ্চা ওই উটের গলার এদিকে ওদিকে ঝুলে যায়। ওই উট ভয়ে ওই বলদের বাচ্চা দুটিকে নিয়েই দৌড়াতে শুরু করে। এরপর ওই উটের গলার মধ্যে ঝুলতে থাকা দুটি বলদের বাচ্চা বেশিক্ষণ ঝুলে থাকার কারণে মারা যায়। কৃষক এটা দেখে খুবই দুঃখী হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে কোনো রকমে কিছু অর্থ একত্রিত করে এই দুটি বলদ বাচ্চাকে কিনেছিলাম, কিন্তু সেগুলোও মারা গেল। এই জন্য তো বলে, মানুষ যতই চতুর হোক না কেন, যদি তার ভাগ্যে না লেখা থাকে, তাহলে সে হাজার চেষ্টা করেও কোনো ধনই উপার্জন করতে পারবে না। যদি এই ধন পাওয়াও যায়, তাহলেও চিন্তার শেষ নেই। আর যদি পেয়ে হারিয়ে যায় তাহলেও, আর যদি না পাওয়া যায় তাহলেও মানুষ চিন্তিত হয়ে ওঠে যে তাহলে কিভাবে চলবে। আবার যদি কেউ একবার ধন পেয়ে যায়, তাহলে তার মধ্যে আরও অনেক বেশি ধন পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়, আর এতেও সে চিন্তিত হয়ে পড়ে। মানুষ শান্তি তো ওই দিনই পায় যেদিন সে এই ধন প্রাপ্তির মোহ থেকে বেরিয়ে আসে। কাম, তৃষ্ণা, শোক এবং পরিশ্রম, এই চারটি জিনিসকেই উৎপন্ন করে ধন। অনেক জ্ঞানী ব্যক্তি বলেছেন যে ধনের মধ্যে যে সুখকে দেখা গেছে সেটাও দুঃখের কারণেই হয়ে থাকে। যে ব্যক্তির কাছে অধিক ধন থাকার আশঙ্কা থাকে সেও অনেক বেশি চিন্তিত থাকে। তাই কথার অর্থ হলো, মানুষ যে সমস্ত কামনাকে ছেড়ে দেয়
ওই দিক দিয়েই সে সুখী হয়ে যায়। এই কাহিনীর উদ্দেশ্য এটা নয় যে ধন উপার্জন করবেন না, এর বদলে ধন পাওয়ার জন্য যারা দিন রাত পরিশ্রম করে, ধন উপার্জন করার উদ্দেশ্যে আমাদের সবসময় চেষ্টা করা উচিত, কিন্তু পাওয়া ও না পাওয়ার ব্যাপারটা ওপরওয়ালার উপরই ছেড়ে দেওয়া উচিত।